সুপ্রিয় দর্শক, বঙ্গ গ্যালারিতে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে ভারতবর্ষের যন্ত্রমন্ত্রে অর্থাৎ দিল্লির যন্ত্রমন্ত্রে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, ককরোচ জনতা পার্টি বা অন্যান্য বিভিন্ন সংগঠনের ছাত্র নেতৃত্বরা আন্দোলনরত অবস্থায় আছেন। এই আন্দোলন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আর এখান থেকে পশ্চিমবঙ্গেও বাদ নয়। অর্থাৎ কলকাতাতে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি এবং বিভিন্ন সংগঠনের ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে। নিট পেপার বারবার লিক কেন হচ্ছে? মাত্র 12 বছরের শাসনামলে মোদিজির এই নেতৃত্বে 12 বছর চলছে, আর এখানে 152 বারেরও বেশি বিভিন্ন সময় বিভিন্ন পেপার পত্রিকা ফাঁস হওয়ার খবর এসেছে, আর এতেই ক্ষোভে ফুঁসেছে ছাত্রছাত্রীরা। এবং এখানে সবচাইতে অবাক করা বিষয়, সবচাইতে লজ্জাকর বিষয় যেটা স্বাধীনতার সময়তেও আমরা ইতিহাসে খুঁজে পাই না, তারপরেও এই রকম পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষেও ব্যাপী একটি বিশেষ ধর্মের মানুষকে দাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বর্তমান এনডিএ পরিচালিত বিজেপি সরকার। কেন, কিভাবে, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমাদের বিশ্লেষণ আপনার ভালো নাও লাগতে পারে, তবে যাদের ভালো লাগবে তাদের জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায়। পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা হচ্ছে স্বাধীনতা ইতিহাসের আন্দোলনের সবচাইতে বড় ভূমিকা পালনকারী একটি এলাকা, অর্থাৎ বলতে পারেন একদম পয়েন্ট অফ রেভলিউশন। সেই পয়েন্ট অফ রেভলিউশনে যন্তর মন্তর থেকে এই মুহূর্তে কলকাতাতে এসে পড়েছে বা কলকাতায় আছে পড়েছে এই বিপ্লবের আজ। আর এখানে আমরা বর্তমান যিনি দায়িত্বে আছেন, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন বা মুখ্যমন্ত্রী পদে বসে আছেন পশ্চিমবঙ্গে, সবাইকে অবাক করে দিয়ে তিনি একটি কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ আছে যারা শুক্রবার হলেই আন্দোলনের নামে শুক্রবার হলেই তাদের সবচাইতে একটি বিশেষ দিন, আর এরাই সবচাইতে বিশৃঙ্খলা করে, এরাই হচ্ছে সবচাইতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই বিশেষ একটি ধর্মের মানুষকে দাগিয়ে দিয়ে এতদিন পর্যন্ত ক্ষমতায় আছে। এখন প্রশ্ন, অনেকে আমি দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে এই যে ধর্মের মানুষের জন্য আজকে এনডিএ বা বিজেপি সরকার যেখানে রাজ্য বা কেন্দ্রে যেখানে আছে, তারা বারবার চোখে দেখতে পায় যে মাথায় ওই গোল টুপি থাকলেই সবচাইতে বেশি সমস্যা, মুখে বড় দাড়ি, গোপ ছাড়া দাড়ি যে হলেই এদের একটু বেশি সমস্যা হয়। তো সেই জায়গাতে অনেকের ক্ষেত্রে আমি দেখলাম অনেকে বলছে যে আপনারা আন্দোলনে নামেন না, আন্দোলনে আসবেন না, পথে নামবেন না। তো সেই জায়গা থেকে আমার মনে যেন হচ্ছে যে স্বাধীনতার সময়তে ব্রিটিশরাও এইরকম পরিস্থিতি তৈরি করতে পারেনি, কিন্তু আজকের দিনে বিজেপি পরিচালিত যে সরকারগুলো চলছে, বিশেষ করে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যে যে সরকারগুলো চলছে, তারা আজকে যে জায়গাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে বা তৈরি করছে, এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক। বিশেষ করে ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, যে দেশে সর্বধর্মের মানুষ যেমন বসবাস করে, ঠিক তেমন বহু ভাষাভাষীর মানুষও এই ভারতবর্ষে বসবাস করে। আর এই জায়গায় থেকে যখন বিশেষ একটি ধর্মের মানুষকে টার্গেট করছে, যারা পশ্চিমবঙ্গে আছে তাদেরকে বাংলাদেশি বলে দিচ্ছে, যারা পাঞ্জাব বা গুজরাট থেকে আন্দোলনে নামছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তারা নাকি পাকিস্তানি, বা যারা লাদাখ কাশ্মীর থেকে এই ধরনের আন্দোলনে যুক্ত হচ্ছে তারা চীনের এজেন্ট, চীনের ফান্ডিং পেয়ে তারা এই ধরনের আন্দোলনগুলো করছে। বা বিভিন্ন মিডিয়াতেও আমি এই ধরনের খবর পেয়েছি। তাতে আমার যেন মনে হয়েছে যে অন্ততপক্ষে এই যে পরিস্থিতি চলছে আজকের দিনে, যে আন্দোলন চলছে, যে আন্দোলন আজ কলকাতার বুকে আছড়ে পড়েছে, সেখান থেকে মনে হয়েছে যেন
স্বাধীনতার সময় অর্থাৎ ব্রিটিশ সময়েও এই ধরনের আন্দোলনকে ডিভাইডেশন করার জন্য সরাসরি এইরকম কথা বলার সাহস ব্রিটিশরাও দেখায়নি। বিশেষ করে ওয়াহাবি আন্দোলনের কথা আমরা ইতিহাসে পড়েছি, আমরা দেখেছি মীর নিসার আলী অর্থাৎ তিতুমিরের সেই লালকেল্লার কথা আমরা ইতিহাসে পড়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নেতৃত্বে বা বিপ্লবীদের নেতৃত্বে যে আন্দোলনগুলো গড়ে উঠেছে, সেই আন্দোলনে কখনোই ব্রিটিশরা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেনি বা তারা জোর করে বলেনি যে এটা তোমাদের আন্দোলন নয়, অর্থাৎ হিন্দুদের আন্দোলন নয় বা এটা মুসলিমদের আন্দোলন নয় বা কেন তোমরা এখানে যাবা, এই ধরনের কার্যকলাপ করতে সাহস পায়নি। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আজকের দিনে দাঁড়িয়ে যখন এই ধরনের কথা, এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এবং আমরা সম্মুখীন হই, তখন সত্যি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হই যে সত্যি কি এদের ভয়ে আমরা আমাদের ঘরে বসে থাকার প্রয়োজন আছে, নাকি আমাদের বাকি জীবনটা হয় জেলে অথবা পুলিশের গুলিতে এই মুহূর্তেই রাস্তায় নেমে এর তীব্র নিন্দা জানানোর সময় এসেছে। বিশেষ করে আপনারা জানেন এর আগে ওমর খালিদের নাম আপনারা হয়তো বা অনেকে শুনেছেন। কানাইয়া কুমার, জেএনইউ এর ছাত্র কানাইয়া কুমার এবং ওমর খালিদ, এরা দুজনেই কিন্তু আন্দোলনরত অবস্থায় ছিল এবং কানাইয়া কুমার যেহেতু হিন্দু, তাই তাকে সেই রকমভাবে পানিশমেন্ট না দিলেও আজকের দিনে দাঁড়িয়ে কানাইয়া কুমারকে ছেড়ে দিয়ে ওমর খালিদকে আজকে দিল্লির যে জেলে রেখে দিয়ে দিনের পর দিন বিচার ব্যবস্থা ছাড়া জেলের মধ্যে পচিয়ে মারা হচ্ছে। এই যে অবস্থা আমরা দেখেছি, আমেরিকার নিউ ইয়র্ক শহরের যিনি মেয়র জোহরান মামদানির কাছ পর্যন্ত এই খবর পৌঁছে গেছে এবং জোহরান মামদানি কিন্তু সরাসরি চিঠি বা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও রাষ্ট্র এবং আর একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য দিয়ে যদি বার্তা যেত হয়তো ঠিক ছিল, কিন্তু তারপরেও ঠিক বেঠিকের প্রশ্ন আমি যেতে চাইছি না, কিন্তু একজন মেয়র যিনি জোহরান মামদানি, তার মতো একজন মানুষের কাছ থেকে আমরা কিন্তু এই বার্তা শুনেছিলাম। অর্থাৎ একটি বিশেষ শ্রেণীর মানুষকে এই আন্দোলন থেকে দূরে রাখতে অথবা একটি বিশেষ শ্রেণীর মানুষকে তাদেরকে একটি গণ্ডির মধ্যে রেখে দিয়ে ভারতের শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে বর্তমানে রাজ্য সরকারগুলি। বিভিন্ন রাজ্যে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে এবং কেন্দ্রে এনডিএ সরকারও কিন্তু একই ভূমিকা পালন করছে। সুপ্রিয় দর্শক, আজকের দিনে এই পরিস্থিতিতে আমরা রাহুল গান্ধীর যে কার্যকলাপ দেখতে পাচ্ছি, সেখানে আমরা কোনো প্রকারে বলছি না যে এই রাহুল গান্ধীর নেতৃত্বে ছাত্র আন্দোলন হচ্ছে। ছাত্র আন্দোলন কিন্তু ছাত্র আন্দোলন, আমি এখানে কোনো প্রকারে কোনো দলীয় কার্যকলাপের দিকে যেতে চাইছি না। তথাপি একটি কথা না বললেই নয় আপনাদেরকে, যে স্বাধীনতার এতদিন পরে যখন এই ধরনের প্রশ্ন উঠে আসে, তখন আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে গেলেও ভাবতে হচ্ছে। আর এই ভাবার জায়গাটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছে আরএসএস, এটা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে। তাই যত দ্রুত সম্ভব এই এনডিএ সরকার, বিজেপি সরকারকে যদি পরিবর্তিত না করা যায়, তাহলে বৃহৎ গণতন্ত্রের এই দেশ একটি বৃহৎ সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। আর এই সংকটের সম্মুখীন যদি 29 সাল আসার অপেক্ষা হয়তো বা করছে, যেহেতু আমাদের দেশে এই ধরনের সরকার পরিবর্তন রাতারাতি হয় না, একটি বিশেষ প্রসিডিউরের মধ্য দিয়েই হয়। কিন্তু এখানে বলে রাখি, বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে যেভাবে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করছে, তাতে মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্র এবং যুবকদের মধ্যে যে ব্যাপক ক্ষোভ এই মুহূর্তে আমরা লক্ষ্য করে দেখছি, তাতে সরকার কতদিন ছাত্রদের উপরে লাঠিচার্জ বা ছাত্রদের উপরে টিয়ার গ্যাস ছুড়ে ছাত্রদেরকে গলা টিপে হত্যা করে, কোণঠাসা করে, তাদের কণ্ঠরোধ করে টিকে থাকতে পারবে, সে বিষয়ে যেমন প্রশ্ন থেকে যাচ্ছে এই পরিস্থিতি আগামীতে কতদিন চলতে পারে, এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। ঘটনাচক্রে অনেক মানুষ মনে করছে যে ধর্মের জুজু দেখিয়ে এই মুহূর্তে এনডিএ সরকার পরিচালনা করছে। অতএব ধর্মের খোলস থেকে বেরিয়ে আসা উচিত প্রত্যেকটা মানুষের এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা উচিত। আজকে যে কোনো দেশের জন্য অবশ্যই এটা
অশুভ সংকেত বলেই মনে হয় আমাদের অন্ততপক্ষে। যখন কোনো দেশ ধর্মের মধ্যে ডুবে যেতে চায়, সেটা ইরান যদি ধর্মের অভ্যন্তরে ঢুকে ধর্মকে কাজে লাগিয়ে তারা সরকার পরিচালনা করতে চায়, বা ইসলামিক কান্ট্রিগুলো যে সঠিক পদ্ধতিতে দেশ পরিচালনা করছে আমরা যেমন তেমন বলতে পারি না, ঠিক একই রাস্তাতে যদি ধর্মীয় মেরুকরণ বা ধর্মীয় চিন্তাধারা দিয়ে ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের একটি দেশ পরিচালনা করতে চায় বর্তমান সরকার, এটাও অশুভ লক্ষণ বলেই ধরে নিতে হয়। দর্শক, এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে